নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে একদমই নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো কুমড়ো চিংড়ি। বন্ধুরা, আপনারা তো অনেকেই পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, লাউ চিংড়ি খেয়েছেন, কিন্তু এই কুমড়ো চিংড়ি কেউ কখনো খেয়েছেন? কিন্তু এবার খুব সুন্দর লাগে খেতে, আর নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। আর আমি রেসিপিটি বানানোর আগে বন্ধুদের কিছু কথা বলে নিচ্ছি। এই বন্ধুরা ফেসবুক থেকে ভিডিও দেখেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর ইউটিউবে যারা দেখেন, তারা ইউটিউবে অবশ্যই একটা পাশের বেল আইকনটি প্রেস করে নতুন নতুন নোটিফিকেশান পেতে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা। আপনারা লাইক করলে আমাদের কাজের উৎসাহিত আরও বেড়ে যায়। চলুন বন্ধুরা, রান্নাঘরে এখন যাওয়া যায়। আমি ছাদ থেকে নেমে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাই আমি রান্নাঘরে করতে পারি না, আমাদের বাড়ির ভিতরেই বানাচ্ছি। ছবিটা একটু খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না। আমি এখন প্রথমে তেল দিয়ে দেবো, সাদা তেল। কড়াই খুব ভালো করে আমি গরমও করে নিয়েছি। দেখুন, এখানে আমি কিন্তু পটল কেটে নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, আর আলু ডুমো ডুমো করে ভেজে নিয়েছি। একসঙ্গে সব ধুয়ে আমি একসঙ্গে লবণ আর হলুদ মাখিয়েছিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নিই। আমি পটল দিয়েছি, আপনারা চাইলে পটলটা স্কিপ করে যেতে পারেন। কুমড়ো দিয়ে বানালে খেতে অসাধারণ লাগে। আর আমি বাড়িতে বহুবার কিন্তু কুমড়ো চিংড়ি বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলো এবারে আমি সব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, হাতে একটু সময় নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই কুমড়ো চিংড়িটা করতে গেলে কিন্তু বন্ধুরা একটু তেল বেশিই লাগে। আর কুমড়োটিকে কিন্তু আগে থেকে কেটে জল ঝরিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, জলটা ঝরে গেলে ভালো। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আর যতটা ভাজবেন ততটা কিন্তু খেতে রসাটা ভালো লাগবে। এবারে সবগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা, আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয়, তেলটাও কালো হয় না। আর এই তেলটা দিয়ে আপনার বেশি হলেও অন্য রেসিপিও করা যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলটি রয়েছে। এবারে দিয়ে দেবো আমি কুমড়োগুলো। দেখুন, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটো বা বড়ও করতে পারেন। কুমড়োগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই। আর কুমড়োটাকে কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে কেটে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবেন, তাহলে জল আর তেল ভাজার সময় আর জল বেরোবে না। দেখুন কত সুন্দর পুরো গোটা গোটাই ভাজা হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিই। আমি কুমড়োগুলোকেও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই কিন্তু কুমড়ো চিংড়িতে কিন্তু কুমড়োটি মেন। এই কুমড়োটি ভালো করে ভাজলে তবেই কিন্তু কুমড়ো চিংড়িটি খেতে অসাধারণ লাগে। আর জল কাটলে কিন্তু ভালো লাগবে না। আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, 3টে জিনিস ভাজলাম, তেলটা কিন্তু আমার একটুও কিন্তু পুড়ে না, হলুদ কিন্তু পুড়ে যায়। দেখুন, এবার এখানে আমি আগে থেকে চিংড়ি ধুয়ে পরিষ্কার খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো। এবার চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিস আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজারও দরকার নেই, অল্প করে ভেজে নিলেই হবে। আর শক্তটা হবে না, খেতে ভালো লাগে।
কড়াই পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। প্রথমে আমি সাদা তেলে সবগুলো ভেজে নিয়েছিলাম, দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে আমি কালো জিরে নিয়েছি, হাত দিয়ে একটু দলে দিয়ে দেবো, এতে করে কালো জিরের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দেবো তেজপাতা কুচি, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে বন্ধুরা। পটল চিংড়ি যেমন টমেটো আরে লাগে, এতে লাগবে না। 3টে কাঁচা লঙ্কা হাফ করে চিড়ে রাখা, খুব ভালো করে আমার ফোড়ন হয়ে গেছে। সরিষা করে খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখবেন, এতে করে ভালো হবে বা ভালো ভাজা হবে। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে রসুন আর আদা ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে ডেলি প্রত্যেক দিনই রোজকার রান্নায় যে মশলাগুলো লাগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমার বাড়িতে ছিল ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। আপনারা চাইলে দিবেন, মশলাটা যাতে না পড়ে যায় দিয়ে দেবো জল। আর একটু দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ। এবারে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা পটল, আলু আর কুমড়ো দিয়ে দেব। কুমড়ো পটল আলু দেওয়ার পরে আমি 1 মিনিট কম আঁচে ভালো করে কষিয়ে নেব। এটা যত কষাবেন তত কিন্তু খেতে টেস্টি হবে। 1 মিনিট ধরে পুরো আমি কষিয়ে নেব। আমি 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধু। এবারে জল দিয়ে দিই। আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো, তাই একটু জল দিচ্ছি। আপনারা শুকনো করলে অল্প পরিমাণে জল দিতে পারেন। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, এই ফুট ধরে গেছে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা চিংড়িগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এই চিংড়িগুলো দেওয়ার পরে কম আঁচে আমি 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর চাপাটা খুলে দেখে নেব। দেখুন হয়ে গেছে। এবারে সবার উপরে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমার একদম পুরো রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে, আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো একদমই গ্রেভি গ্রেভি, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি, আমার এই কুমড়োর চিংড়ি রেসিপিটি কেমন লাগলো, আমার এই কুমড়ো চিংড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি রেসিপি দেখতে চান। আর অবশ্যই এইভাবে কুমড়ো চিংড়ির রেসিপি খেয়ে দেখবেন, দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।